জীবনে কিছু জিনিস হারিয়ে ফিরে পাওয়ার আনন্দই যেমন আলাদা, সেই রকম কান্নার পর হাসিরও আনন্দই আলাদা। হেরে যাওয়া তো জীবনের অংশ বন্ধুরা, কিন্তু হেরে জিতে যাওয়ারও তো আনন্দই আলাদা। নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আজ আমি আপনাদের জন্য একটা ছোট গল্প এনেছি। এই গল্পটা কার্ট রিস্টারের একটা এক্সপেরিমেন্টের গল্প। 1950 সালে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে বিখ্যাত সায়েন্টিস্ট আর প্রফেসর কার্ট রিস্টার এমন একটা এক্সপেরিমেন্ট করলেন যা দুনিয়ার সবাই প্রশংসিত করল। কার্ট রিস্টার কিছু ইঁদুর ও একটি জলের জার নিয়ে তাতে জল ভরে কিছু পরীক্ষা নিরীক্ষা করেন। উনি একদিন জলের জারের মধ্যে জল ভরে একটি ইঁদুরকে সেই জারের মধ্যে ফেলে দেন। ইঁদুরটা সাঁতার কাটতেই থাকে, তারপর কিছুক্ষণ পরে ডুবে যায়। উনি এরপরে জারটা সরিয়ে দেন। উনি আবার একটা নতুন জার নিয়ে আসেন, জল ভর্তি করেন, আবার এক নতুন ইঁদুর তার মধ্যে ফেলে দেন। ওই ইঁদুরটা চেষ্টা করে ভেসে থাকার, বাঁচার, সারভাইভ করার। আর কিছুক্ষণ পর যখন ইঁদুরটার ডোবার মতো অবস্থা হয়ে গেছিল, তখন কার্ট রিস্টার এই ধরুন 15 মিনিট পর ইঁদুরটাকে বাইরে বের করে আনে। তারপর উনি ওকে যত্ন করে বাইরে বার করে আনেন, শুকনো করেন, কারণ ইঁদুরটা তো জলে ভিজে গেছিল। তারপর ওকে আবার একটা অন্য জলের জারের মধ্যে আবার ফেলে দেয়। কার্ট রিস্টার ভাবছিল যে 15 মিনিট তো ইঁদুরটা আগেরবার বেঁচেছিল, হয়তো এবার সে 30 মিনিট অবধি বেঁচে থাকবে, তারপর তাকে উনি আবার বাঁচিয়ে দেবেন। কিন্তু কার্ট রিস্টারকে ওই ইঁদুরটা চমকে দিল। 1 ঘন্টা কেটে গেল, ইঁদুরটা ডুবলো না। ইঁদুরটা চেষ্টা করতে থাকলো, সাঁতার কাটতে থাকলো, এই আশায় যে ও বেরিয়ে আসবে, জীবনটা বেঁচে যাবে। 2য় ঘন্টাও ও লেগে থাকলো, ইঁদুরটার কিচ্ছু হলো না। 3য় ঘন্টাও কেটে গেল, কিচ্ছু হলো না। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। 60 ঘন্টা অবধি ওই ইঁদুরটা ওই পরিস্থিতিতে বেঁচে ছিল। ইঁদুরটা সমানে সংগ্রাম করছিল, কেউ হয়তো ওকে বাঁচিয়ে নেবে। ইঁদুরটা ডুবলো না, ও চেষ্টা করতে থাকলো বাইরে বেরোনোর। কার্ট রিস্টার 60 ঘন্টা পর ওই ইঁদুরটাকে বাইরে বের করেছিল, আর এই পরীক্ষাটার নাম দিয়েছিল দ্য হোপ এক্সপেরিমেন্ট। কার্ট রিস্টার বলেছিল, ইঁদুরটা যখন প্রথমবার জলের জারের মধ্যে ঢুকেছিল, তখনও 15 মিনিটের আশেপাশে ও ডুবতে আরম্ভ করেছিল, মৃত্যু হয়ে যেত যে কোনো সময়। সেই সময় উনি ইঁদুরটাকে বাইরে বের করে এনেছিলেন। 2য়বার যখন আবার তিনি ইঁদুরটাকে জলের জারের মধ্যে ফেলল, তখন ইঁদুরটা টাইম লিমিটটাকে ধ্বংস করে দিল। 15 মিনিট থেকে একেবারে 60 ঘন্টা অবধি ইঁদুরটা বেঁচে রইল, কারণ ওর বিশ্বাস ছিল, আশা ছিল যে একটা হাত আসবে আর ওকে বাইরে বের করে নিয়ে যাবে, ওকে উদ্ধার করবে, ওকে বাঁচিয়ে দেবে। প্রথম 15 মিনিট পর যখন ইঁদুরটাকে বাইরে বের করা হয়, তখন ও বুঝতে পারে যে কেউ না কেউ এসে ওকে ঠিক উদ্ধার করবে। আর এই আশায় ওই ইঁদুরটা সাঁতার কাটতে থাকে আর 60 ঘন্টার সময় অতিক্রম করে। দ্য হোপ এক্সপেরিমেন্ট থেকে আমরা যেটা শিখতে পারি, যে আমাদের জীবনে আমাদেরকেও অনেকবার এই রকম সমস্যার সমুদ্রে ফেলে দেওয়া হয়। আমরা বুঝতে পারি না কি করব, সাঁতার কাটবো না ডুববো বুঝতে পারি না, কেউ বাঁচাতে আসবে না আসবে না বুঝতে পারি না। এই যে সমস্যার সমুদ্রে আমাদের ফেলে দেওয়া হয়, আমরা যদি 15 মিনিটে গিভ আপ করে দিই, তাহলে তো আমরা ডুবে যাব, হার মেনে যাব। কিন্তু যদি আমরা হার না মানি, আমরা যদি ওই আশায় থাকি যে একটা হাত আসবে, যে হাত আমাদের সমস্যায় ফেলেছে, উনি আমাদের উদ্ধার করতে আসবেন, তো আমার মনে হয় আমরা বেঁচে যাব আর আমরা জিতেও যাব। ভগবানও আমাদের সঙ্গে এই রকম পরীক্ষা করতে থাকে, দেখার জন্য কার মধ্যে এখনো আশা আছে আর কার মধ্যে নেই। এই যে আশা না, এর হাত কখনো ছাড়বেন না। আশার হাত আসবে
আর আপনার 60 ঘন্টা শেষ হওয়ার আগেই বের করে নিয়ে যাবে। যে আপনাকে বিপদে ফেলেছে সেই আপনাকে বাঁচিয়ে নেবে। শুধু ঈশ্বরের ওপর ভরসা রাখুন। শেষে একটাই কথা বলবো, চলুন কিছু করে দেখাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।